বৃথা জানে একজন রুহানি সন্তান আমাদের রাজশাহী থেকে আমাদের সঞ্চালক 100 টাকার মাধ্যমে ভালোবাসা বিনিময় করেছে। আচ্ছা বাবাজি, এই যে আমাদের এই যে বক্সটা না, একটা একটা এইদিকে একটু আচ্ছা আচ্ছা দাও দাও। এই যে এই সাউন্ডটা লাগবে, এই সাউন্ডটা গান করে কোন শিষ্যের পালা বাংলাদেশের তরুণ প্রজন্মের উদীয়মান শিল্পী আমাদের তোফাজ্জল সরকার, তিনি শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আর দরবার হতে আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। পালাগারে প্রবেশ করব, অনেক কথা বলা হবে। যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার কথা বুঝতে কষ্ট হয়। যিনি কাজ করে তার ভুল হয়, ঠিক না বাবা? অবশ্যই ঠিক। যিনি কাজ করে না তার কোনো ভুল নাই। 6 ঘন্টা 7 ঘন্টা একটি জায়গার মধ্যে মানুষ বসে গান শোনে। পৃথিবীতে এমন কোন সংস্কৃতি নাই, সব গোত্রের মানুষ একটা চাঁদোয়ার তলে বসে ধর্মের কথা শুনে। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, এটা একমাত্র পীর মুর্শিদের দরবারে আমাদের এই পালাগান, তাই না বাজান? তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। তো গান তো আমরা শুনলাম, আমি বসে বসে চিন্তা করতেছি আল্লাহ মান সম্মান রাখবে কি, আল্লাহ ভালো জানে। খুব একটা চিন্তার মধ্যে কি শফিক বাবা, তাই না? আমাকে শফিক পিসাব হেওয়া পিসাব হয়েছে, খুঁটা দে খুঁটা দে। আমি শেখ বংশের মানুষ, আমাদের পূর্বপুরুষরা কাজী ছিল, আমি এখন ফকির হইলাম। এই যে পীর সামনে আমি হইলাম, নবীর বংশ হইলাম কবে? নাকি নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে? যাবে না। গানটা আপনারা শুনলেন, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমার। তুমি না বুঝাইলে কথা আমরা পাইব কোথায়? এই জগতে গুরু যদিও হয় সে বেশ্যার নন্দন, তবুও সে আমার কাছে পতিত। দলিল লাগবো আরো, এই জগতে গুরু যদিও হয় কারো বেশ্যার নন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবো। ভালো সমস্যা বাঁচছে কোথায়? হাদিসের বয়ানে শুনলাম আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইবে হাত। তোমার কোন বংশে জন্ম তুমি তাই বলো। নিরাকারের সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকের সেজদা করব করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হয়ে মানুষে কি সেজদা করা যায়? আল্লাহ ব্যতীত সেজদা করা কি হারাম। তাহলে কে কবে করছিল সেজদা আমার দয়াল নবীর পায়? যদি নবীর সাহাবারা সেজদা ভক্তি কইরা থাকে, আমরা পীর সাহেবের ভক্তি করব কি? যদি নবী দিনে কেউ সেজদা ভক্তি না করে, আমরা পীর সাহেব সেজদা ভক্তি করবার যাব? তাই তো হের চাই তার বড় বিরার কেউ যদি বলো পীর আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ মরে না। তো পিসাব তো জন্ম লয়, পিসাবে খায়, পীরে ঘুমায়, পীর মইরা যায়, তাহলে আল্লাহর সাথে মিলে গামাই দিবে। এটা কোন কথা হইল? কথাগুলি ভালো না, পীরগিরি করাই দিবে রে।
তোমার ছেলের যে বাপ দেখলাম যে পিরগি আমার করা এরকমই ভাব মনে হচ্ছে। আচ্ছা, সুবাহান সরকারে পড়ছে গোলক ধাঁধা দয়াল ধরি তোমার পা। আচ্ছা শফিক বাবা, আমি কি দুই সাইডে কথাবার্তা কইতে পারো? বাজারটা কোয়া যাবে? আলহামদুলিল্লাহ। আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বোঝার জন্য, জানার জন্য, হেদায়েতের জন্য একটা সংবিধান দিয়েছেন যার নাম হলো আল কোরআন, তাই তো? আচ্ছা, কোরআন যদি ফয়সালা করে তাহলে সমস্যা আছে? হ্যাঁ? কোরআন যদি ফয়সালা করে তাহলে সমস্যা? কোরআন যদি ফয়সালা না করে তাহলে সেটা মাইনে নেওয়া যাবে না। এই, আমি আগেই বলছি তাকে কোনো কোনো বাইরে যাওয়ার অভ্যাস, পাশে যেয়ে বসবা। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, সূরাটার নাম হলো সূরা লুকমান, আয়াত নাম্বার হলো 20। মন থাকবো নাকি কোন সূরা কইলাম? এটা কথা বলেন, আপনারা এটা কথা বললে ভালো হইব। এটা একটা ক্লাস করতে যাব, কি গো? এটা একটা ক্লাস করব। ছাত্র যেমন মাস্টারের সঙ্গে কথাবার্তা বলে, আমরাও ঠিক একটা ওইভাবেই ইনশাআল্লাহ। বোঝাপড়া করলে মনে হয় ভালো হয়। সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। কয়টা? কথা বলেন। একটা প্রকাশ্য এলেম, আর একটা অপ্রকাশ্য এলেম। একটা জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। তাহলে এলেম পাইলাম কয়টা? কে বলছে? আল্লাহ। জাহিরি এলেম কোথায় পাওয়া যাবে? স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, মাদ্রাসায় যাবেন, মসজিদ ঘরে যাবেন, মক্তবে যাবেন। এই 6টা জায়গার মধ্যে গেলে জাহিরি এলেম শিক্ষা করা যায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা হলো জেনারেল লাইন। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, ইউনিভার্সিটি, বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এখানে যদি লেখাপড়া করেন কি হওয়া যাবে? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, চট্টগ্রাম যাবেন হাটহাজারী মাদ্রাসায়, আমাদের ফরিদপুরের গৌহারডাঙ্গার মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইসলামী বিশ্ববিদ্যালয় হলো মিশর আল আজহার। এখান থেকে যদি লেখাপড়া করেন কি হওয়া যাবে? ভালো একজন হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাদ্দিস হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। বুঝা গেল? আছে এমন কোন স্কুল, কলেজ, এমন কোন মাদ্রাসা যে ওইখান থেকে পড়ে আসলে মাছ ভান্ডারের পিসাব হওয়া যায়? কথা কন।
আটরশির মিশাও হওয়া যায়, চন্দ্রপাড়ার হুজুর হওয়া যায়, খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আমার বড় পীর গাউসুল আজম হওয়া যায়। এবারে আসেন, আর আমার আল্লাহ বলে যদি আমার বাতুনি নিয়ামত অর্জন করতে চাও, আতি আল্লাহ, দাবেদারি করো আল্লাহর। আল্লাহরে কই বাবা, কই? আল্লাহ কয় নিরাশ হইও না, আতিউর রসুল, রসুলের দাবেদারি করো। রসুলের দাবেদারি করলে কার দাবেদারি হবে? এখন রসুল কই পাবেন? আল্লাহ কয় চিন্তা করো না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। আমার কথাগুলি কি বুঝতেছে? অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি, যাহারা বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, নবীদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর অলি যারা হয় তাদের উপরে ইলহাম নাজিল হয়। ছোট আল্লাহ আল্লাহ কয়ে ডাক পারেন না আপনারা? আচ্ছা, আল্লাহ কি? দয়াল আল্লাহ কি? ডাকতে পারি আল্লাহ কি? হ্যাঁ, আল্লাহ কি? কেউ আমরা সমাধান দিতে পারবো না, আল্লাহ সমাধান দিছে। কেউ না কেউ আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। তাহলে আল্লাহ কি? আল্লাহ কি? কথা কন না কেন? কি? নূর। আচ্ছা, নূরের বাংলা কি? আলো। আচ্ছা, আলো তো জ্বলতেছে, দেখতেছে আলো জ্বলতেছে, এটা ধরা যাবে? ধরা যাবে? হ্যাঁ, ধরা যাবে না। আচ্ছা, আলো ধরা যায় না, ঠিক আছে, কিন্তু আলো যেদের মধ্যে জ্বলে, হ্যাঁ, আলো যার মধ্যে জ্বলে ওটা ধরা যাবে। তাহলে আল্লাহ, আল্লাহ হলো নূর। সেই নূর যখন কোন মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করিয়া নিজেকে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ করবার পরে তার উপরে সেই মুহাম্মাদি নূর নাজিল হয়। কিসের কি নাজিল হয়? মুহাম্মাদি নূর, আলো। ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন নূর রূপ ধারণ করে, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, খেয়াল করেন, তাহলে কি নাম হইল? আল্লাহ হইল নূর। আর যখন আকার হইল তখন কি হইল? কি হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন শরীফ আল্লাহ বলতেছেন, কথায় তো বিরক্ত হন না, আল্লাহ বলতেছেন, হে রাসূল, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আত্মসমর্পণ করছে, বায়াত গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, আওকাইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বইলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। আকার কি পাওয়া গেছে? পাওয়া গেছে? আস্তে আস্তে, নাইলে পিসাবকে থাকবো না কেমন? হ্যাঁ, ও মনে করছে এটা কি? এই বেটা রক্তের বংশ, বংশটা কি রে? তাই তো ডিসি চাউল দিছি হইতো কি, মেলা সোরের চাউল দিছি হয়েছে, আবার ডিসির চাউল চোর হয়, হয় না? আসেন, তাহলে কিসের বংশ এটা? নূরের বংশ, রক্তের বংশ নয়। কিসের বংশ? নূরের বংশ। এবার আসেন, ওই নূর যখন আকার হয় তখন নাম হয় ইয়াদুল্লাহ মানে হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় মুর্শেদ।
ও আমা ইউ দুলেল ফালানে তাজিদালা হোম অলি আম মুর্শেদা টাকা অনেক ভালো। আয়াত নাম্বার 17 কি নাম হয় মুর্শেদ আমরা কি বলি মুর্শিদ কি কেবলা না কথা কয় দেখেন পীর পীর কেবলা। কেবলা এই কা বাবা কেবলা কেবলা তাহলে কি নাম হইল মুর্শেদ ওই নূর যখন আকার হয় তখন নাম হয় অলি আল্লাহ অলি আল্লাহ উল্লাহ জিনা এই কথা কয় না কেন? উল্লাহ জিনা লুল্লাহ অলি আল্লাহ আল্লাহ কুরআনে কয় সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হও ওই মানুষটা যখন সম্পূর্ণ সাধনা করিয়া মুরাকাবা করিয়া মুশাহিদা করিয়া ফানাফি শায়েখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ যখন পৌঁছে যায় তার মধ্যে সেই নূরে মুহাম্মদী সত্তা বর্ত হয় এই যে আলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ এই যে আলে মুহাম্মদ কারা ওলি আল্লাহ যারা এরা হইল আমার নবীর বংশধর আমার রাসূল বলেছেন আল উলামাউ ওয়া রিসালাতুল আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া যারা আমার রাসূলের রিসালত প্রাপ্ত হয় তারা হইল কি উলামা ইকরাম হুজুর পাক বলেছেন আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও ওলামা উম্মতি কাম্বি বনি ইসরাইল আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও সুবহানাল্লাহ এরা কারা ওলি আল্লাহ পিসাব কারো ঘরে জন্ম লয় এই কথা কথা রাখেন পিসাব কারো ঘরে জন্ম লয় পিসাব কাউরে জন্ম দেয় আচ্ছা পীর বাদ দেন এটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে রাজশাহী নাকি রাজশাহী ডিস্ট্রিক্টের একজন কর্মকর্তা আছে যাকে বলা হয় জেলা প্রশাসক বাংলায় হইল জেলা আর ভদ্রলোকরা কয় ডিসি সাহেব নাকি জি আচ্ছা ডিসি কারো করে জন্ম লয় কতক্ষণ এই রদব কথা কও ডিসি যদি হতে হয় আপনাকে বিসিএস করতে হবে বিসিএস করলেই হবে না বিসিএস ক্যাডার হওয়া লাগবে ঠিক কিনা তাহলে ক্যাডার হওয়ার পরে আপনি পরীক্ষা দিবেন ভাইবা হবে রিটার্ন হবে যদি পরীক্ষায় পাস হন কি তোফাজ্জল সরকার তোমাকে রাজশাহী জেলার জেলা প্রশাসক বানানো হলো ঠিক না ওই যে ডিসি অফিসের মধ্যে একখান চেয়ার আছে ওই চেয়ারটার নাম হইল ডিসি ওদের মধ্যে যে বসার ক্ষমতা অর্জন করে সে ডিসি সাহেব হয় তাহলে পীর কারো ঘরে জন্ম লয় না পীর কাউরে জন্ম দেয় না ওই তো হয় বেটা এই এটা কি হতে হয় এটা হতে হয় কোন চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয় না আমার কথা কি বাজান বুঝতে পারতেছেন তাহলে পীর কারো ঘরে জন্ম লয় না পীর কাউরে জন্ম দেয় না পীর খায় না পীর ঘুমায়ও না পীর মরেও না আল্লাহ তো কইছে কোরআন শরীফে তাদেরকে তোমরা মৃত ভাবিও মৃত আমিও না তাহলে আমি আর বুঝতে পারছেন আমি কোন বংশের বুঝতে পারছেন আমি সেই বংশ কোন বংশ আলে মোহাম্মদের বংশ এটা আমার মিলন চা বেশি বেটা কোন মানুষ কোনদিন মানুষের সেজদা করে এ বাবা সেজদা করে এই রাজশাহী ডিস্ট্রিক্টে বড় বড় লোক আছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে আছে না এমপি আছে মন্ত্রী আছে হ্যাঁ পারিমতিকে ওই ভক্তি করে হ্যাঁ কিন্তু মিলন চান্দের দরবারে এসে কি করে দুলে গাড়ির মধ্যে বাহায়
হ্যাঁ? হেই খাজানা করতে আইছে মানুষের কে তোমাকে দেশে মানুষ নাই ওই ধামরাইতে মানুষ আইছে আইছে না হে দেশে মানুষ নাই বেটা মানুষকে ভক্তি করবার আসে নাই এখানে আল্লাহর নূর ধরা পড়ছে ভক্তি করবার জন্য মানুষ ভক্তি করে কেউ আমার কথায় বিরক্ত হন নাকি বাংলাদেশের সবচাইতে ধনী মানুষ ছিল জহিরুল ইসলাম আমি কয়েকদিন আগে গেছিলাম ঢাকায় যমুনা ফিউচার পার্ক নাম শুনছেন সেখানে ওই যে মানুষ 5 ফুট করে বিশে লাগা ওটা হইলো বাবুল সাহেব ওটার যিনি মালিক হ্যাঁ নাম হইল বাবুল সাহেব দেখলাম মনে হয় 5-7-10 বিঘা জায়গার মধ্যে একটা বিল্ডিং গাড়ি উনি যে গাড়িগুলিতে চলতো যেটা সবথেকে কম দামের গাড়ি তার দাম বলে 8 কোটি টাকা মাত্র 8 কোটি একখানা আছে কইল এটার দাম 22 কোটি টাকা যাইতেই চাইছেন হ্যাঁ হের কবর কোহরে কেউ জানে হ্যাঁ কেউ গেছে এটা ফুল নিয়ে হ্যাঁ শাহজালাল বাবার মাজারে যায় গাড়ি ভাড়া করে ফুল দিবে শাহ মখদুম বাবার মাজারে যায় ফুল দিবে যায় না আল্লাহর ওলি দরবারে যায় হ্যাঁ কিন্তু কোটি কোটি টাকা নাই কোটি কোটি টাকা আল্লাহ যে গোর পারে দুলের মধ্যে হুইয়ে রাত বেড়ে ঘুমাইয়া সকালবেলা কয় আজকে যে শান্তি পাইছি বাবারে শান্তি পাইলাম দেই হে শুইরা যদি কার জ্ঞান না হয় আমার বংশ পরিচয় পাইছেন আমার মধ্যে সেই নূর গুরুর মধ্যে সেই নূর আসছে ওই নূরকে ভক্তি করবার জন্য মানুষ মানুষ মানুষকে সেজদা করা হারাম এটা আমি আবুল সরকারও বলি কিন্তু কোন মানুষ যদি বলতে পারে আল্লাহর নূরকে সেজদা করা হারাম জীবনে গানি গাবো না আদম রে সেজদা করছে কোন সময় যখন মোহাম্মদী নূর তার মধ্যে ঢুকে রয়েছে ঠিক না তাহলে কারা সেজদা করতে পারে তারা আদম রে নূর রে একটা ফাজিল গন এটা গান গা সরকার আমাকে বাংলাদেশে এখনো তার মতো বড় আলেম কেউ হয় নাই তিনি আমার ফরিদপুরে জন্ম নিয়েছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম এখনো বাংলার জমিনে হয় নাই এত বড় আলেম হয়ে যায় পীরতুল্লাহ আশরাফ আলী থানবীর দেখছেন আশরাফ আলী থানবীর পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর হলো নূর মোহাম্মদ জমজম জামি তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী শাহ এগো সে বড় আলেম তুমি হেরা পীর ধরছে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ফুরপুরা শরীফের পীর সাহেব কেবলা নাম শুনছেন না ফুরপুরা শরীফ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ